ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক হামলা পাল্টা হামলার ঘটনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি পরাশক্তি চীন ও রাশিয়া দুই দেশকেই সতর্কবার্তা দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে দুই দেশই স্পষ্টভাবে ইসরায়েলের আক্রমণের বিরোধিতা করে। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া, তবে তারা সরাসরি কোনো পক্ষ অবলম্বন না করে কূটনৈতিকভাবে উত্তেজনা হ্রাসের পক্ষে অবস্থান নিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুড বলেন, সব পক্ষের উচিত অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং আলোচনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। তিনি জানান, চীন এই সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। অন্যদিকে রাশিয়ার প্রতিক্রিয়া ছিল কিছুটা সংযত। রাষ্ট্রীয় টেলিভিশনগুলো ইসরায়েলি হামলার তথ্য দিলেও রাশিয়া সরাসরি সামরিক সহায়তার ইঙ্গিত দেয়নি। রাশিয়ার প্রো ক্রেমলিন ভাষ্যকার সার্গেই মার্কভ জানান, রাশিয়া ইরানের রাজনৈতিক বন্ধু হলেও সামরিক মিত্র নয়। তার মতে রাশিয়ার একমাত্র ভূমিকা হতে পারে রাজনৈতিক সমঝোতায় মধ্যস্থতা করা। 12 জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাতে যুক্তরাষ্ট্র সহ 4টি দেশের আনা প্রস্তাবে ইরানের পারমাণবিক চুক্তি ভাঙার অভিযোগ ছিল। তা চীন ও রাশিয়া যৌথভাবে প্রত্যাখ্যান করে। চীন এই অবস্থানের পেছনে যুক্তরাষ্ট্রের 2015 সালের চুক্তি থেকে সরে যাওয়াকে দায়ী করে। সব মিলিয়ে চীন ও রাশিয়া উভয়ই ইরানের প্রতি কৌশলগত সহানুভূতি দেখালেও সরাসরি সংঘাতে জড়াতে অনিচ্ছুক। তারা এই সংকটকে সামলাতে শান্তিপূর্ণ কূটনৈতিক পথেই নিজেদের অবস্থান সংরক্ষিত রাখছে, যেন বৈশ্বিক ভারসাম্য রক্ষা করা যায় এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা পায়।